হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার পৌঁছে গেছি। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। নিশ্চয়ই ভালো আছো তোমরা, সাবধানতা অবলম্বন করছো। আজকে রোদের তেজটা প্রচণ্ড। কদিন ঝড় বৃষ্টি দিয়েছে, একটু ঠান্ডা ওয়েদার ছিল, আবার কাল থেকে রোদ। যাই হোক, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে যারা ভুলে যাচ্ছ তারা প্লিজ করে দিও। যারা করছো তারা তো করবেই জানি, ভুল ত্রুটি অবশ্যই বলো তোমরা। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ তারা সাবস্ক্রাইবটা করে দিও। আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো। সবাই আমরা একসাথে ভালোভাবে থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে হাসি খুশিতে থাকবো, সবাই মিলে একসাথে। পারি না আমরা করতে? একটু চেষ্টা করলেই পারি। সবার ভালো করব, এটাও আমরা পারি, একটু চেষ্টা করলেই পারি। মন থেকে সব হিংসা দূর করে দেব। তো যাই হোক, আজকে একটা কাজ করেছি জানো তো, অনেক দিন পর খুব ইচ্ছে হলো এবং সেই কাজটা করে খুব তৃপ্তি পেলাম। এই কাজটা আগে আমার দাদু ঠাকুমা মা বাবা করতেন, এখন আমি করছি। এটা আমার খুব ইচ্ছে। কাজটা হলো, আজকে হঠাৎ সকালবেলা, তখন কটা বাজে, 9:30 10টা, হঠাৎ দেখি একজন বৃদ্ধা, বেশ বৃদ্ধা, উনি কিছু একটা খুঁড়ছেন মাটিতে। তো ওনার সঙ্গে দেখতে 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 দেখলাম আমাদেরই বাগানের পাশে, বাড়ির পাশে খুঁড়তে এলো। তো কী করছো গো কাকিমা? জিজ্ঞাসা করলাম। বললো খামালু খুঁড়ছি। খামালু তোমরা কি করো? না খাই। কি করে খাও? না খুব কুটকুট করে গো। তাহলে খাও কি করে? বললো যে এটাকে টক বানিয়ে খাই, তাহলে কুটকুট করে না। তরকারি বা ভাতে বা ভাজা এগুলো করো না? বলে না, কুটকুট করবে, ওই জন্য টক বানিয়ে খাই। আমি, তুমি কোথা থেকে আসছো? বেশ অনেকটা দূর থেকে সে বললো, অন্তত 1 কিলোমিটার তো হবেই। বয়স্ক মহিলায় এরকম পাড়ায় পাড়ায় ঘুরে কত দূর থেকে আসছো, এরকম ব্যাগে করে ভর্তি করে নিয়ে যাচ্ছ, কষ্ট তো হচ্ছে না? মা কী করবো, গরিব মানুষ, খেতে তো হবে। তুমি কেন, তোমার কেউ নেই বাড়িতে? কে আছে? তো বললো মেয়ে, 2 ছেলে আছে আমার। মেয়ে কাছে থাকে, বিবাহিত, স্বামী পরিত্যক্তা। তার একটি ছেলে আছে, কলেজে পড়ে। আর 2 পুত্রবধূ সহ 2 ছেলে আছে, কিন্তু তারা দেখে না। কি খাই, কি হয়, কি করি না করি, সুস্থ অসুস্থ থাকলেও চোখ তুলে দেখে না। আমি তাহলে গিয়ে কি করবে? না, মেয়ে লোকের বাড়ি কাজ করে, আমি গিয়ে 2টো ভাত ফোটাবো, এই টক করবো, খাবো। আমি বললাম কখন যাবে? না, এই যেতে যতটা সময় যায়। আমি ঠিক আছে, আমি তো আজকে তরকারি এখনও আমার হয়নি, তো আমি আলু ভাজা ভেজেছি আর ফ্রিজে একটু তরকারি আছে, যদি তুমি খাও তাহলে দেবো, খাবে 2টো ভাত। তো উনি থতমত খেয়ে গেলেন। তারপরে বললেন, কি বললে মা? আমি আবার বললাম, যদি খাও তাহলে আমার কাছে খেয়ে যেতে পারো 2টো ভাত। তখন বলে, মা এরকম করে তো কেউ বলে না। ওই জন্য আমি অবাক হয়ে গেছি, এটা কি হয় সম্ভব? তুমি চেনো না জানো না, আমায় খাওয়াচ্ছ। আমি, তাতে কী হয়েছে, তুমি মায়ের মতো। তো আমার শুনে খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো। তোমার ছেলে থাকতেও দেখে না, তোমাকে এই বয়সে এত দূরে আসতে হচ্ছে এই খামালু সংগ্রহ করার জন্য। এত কষ্ট করে যাবে, কখন রান্না করবে, চান করবে, রান্না করবে, চান করবে, পুজো করবে, তারপরে রান্না করে 2টো খাবে। তখন অনেকক্ষণ ইতস্তত করে বলল, ঠিক আছে মা, চলো 2টো যাই হোক খাবো। তো আমি গরম ভাত দিয়েছি। বলে, মা এই তো একদম গরম ভাত। আমি বলি, হ্যাঁ গরম তো, আমি কি তোমাকে বাসি ভাত দেবো? এবার আলু ভাজা দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো বললাম, বললো না খাবো না। পেঁয়াজ শসা দিলাম, আলু ভাজা দিলাম, আর বললাম একটু ফ্রিজে বাঁধাকপির তরকারি আছে, তুমি যদি খাও তাহলে দেবো, না হলে আমি দেবো না, কেন ফ্রিজে রেখেছি তো। তখন বলছে, না খাবো মা, দাও। তারপরে 2 রকমের একটু টক আচার দিলাম, কাঁচা লঙ্কার আচার আর রসুনের আচার দিলাম, জল দিলাম। তো ভদ্রমহিলা খুব তৃপ্তি করে খেলেন।
এবং বারবার আমাকে আশীর্বাদ করলেন, মা এমনও হয়, এরমও করে, এরকম মানে এমন বলতে লাগলেন। তো আমি ওনার খাওয়া দেখে আমার খুব তৃপ্তি হলো। আমি বারবার জিজ্ঞাসা করছি কী লাগবে বলো, আমি তো এখনও তরকারি করিনি, তো অন্য দিন আমার তরকারি হয়ে যায়, আজকে একটু দেরি করেই করলাম, তো এরকম হবে জানি না, তুমি খাবে জানলে আমার এতক্ষণ একটু কিছু হয়ে যেত তরকারি। বলছে না মা, আমি খুব তৃপ্তি করে খেলাম, আমি শুকনো শুকনোই খাই, আমার এটা ভালো লাগছে খেতে। বলছি আর দুটো ভাত নাও। বলছে না মা, এতেই আমার পেট ভরে গেছে। তারপরে জল খেলো, খেয়ে দেখি না উনি নিজের এঁঠো নিজে তুলতে আরম্ভ করেছে। আমি রাখো, আমি তুলবো না, তুমি এত বড় বাড়ির মেয়ে, আর তুমি এইসব আমার এঁঠো তুলবে? বলছি তুমি রাখো না, তোমার মেয়ে হলে কি করতো, আমার মা হলে কি করতাম, রাখো না, তোমাকে তো কাকিমা ডেকেছি, তুমি রাখো, আমি করে নেবো। কিছুতেই শুনবে না, আর আমিও কিছুটা হাত ধরে টেনে কলের কাছে নিয়ে গেলাম, হাত ধো, হাত ধো। তারপরে আমাদের কলার কাঁদি ছিল, বিচে কলার কাঁদি দেখে বললো মা তোমরা খাও না? বলে হ্যাঁ খাই। না কাঁচা কেটেছো কেন? বলছি আমরা তো কাঁচাই খাই, বিচে কলা পাকা খাই না। তো তোমার ওই যে পেকে যাচ্ছে। আমি কত খাবো বলো, সবাইকে দিয়েছি, দিয়ে ওগুলো আছে, একটু একটু করে খাওয়া হচ্ছে, রোজ তো আর ভাল লাগে না। বলছি তুমি নেবে? বলে হ্যাঁ মা, পাকাগুলো নেবে। বলছি না, বলে ব্যাগ ভর্তি করে তাকে দিলাম, অনেকগুলো ছিল, সে তার ইচ্ছে মতো নিল। তো যাই হোক, খুব তৃপ্তি পেলেন মহিলা, আমাকে আমার এখানে খুদনিতে হাত দিয়ে চুমুটুমু খেলেন, খেয়ে বললেন মা ভালো থাকো, সুখে থাকো। তো আমি বললাম আমাকে আশীর্বাদ শুধু এটাই করো, আমার জন্য নয়, মানে আমার নিজের জন্য না, আমার স্বামী, সন্তান, আমার ভাই যেন খুব ভালো থাকে, এদেরকে বলো। এই তিনটে বেটা ছেলে ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো আমার হচ্ছে না মা, তুমি ভালো থাকলে তবেই তো ওদেরকে ভালো রাখবে, তুমি ওদেরকে নিয়েই ভালো থেকো বলে খুব আশীর্বাদ করলেন। যাই হোক, আমার খুব ভালো লাগলো যে কাউকে খাইয়ে কি তৃপ্তি। তো যখন ওনাকে আমি বলবো তার আগে আমার ছেলেকে এসে বলছি, আমি যে কোনো কথা ছেলেকে জিজ্ঞাসা করি, বাবু আমি কি বলবো, বলা কি ঠিক হবে? এখনকার দিনের পরিস্থিতি তো খুব একটা ভালো নয়, কে কোথা থেকে অজানা ব্যক্তি কী কারণে আসে, ভালো বা খারাপ, যাই হোক। কারণ আমার ছেলে অনেকক্ষণ চিন্তা করে বলো, তুমি যা, তোমার যেটা মনে লাগে তুমি সেটা করো, যেটাই তুমি ভালো বুঝবে। ওর বাবাও একই কথাই বলেন। তো অনেকক্ষণ পর খানিকক্ষণ ভেবে বললো, ও মা যাও, তুমি বলে দিয়েছো, নাহলে তুমি তৃপ্তি পাবে না, সারাদিন তুমি তৃপ্তি পাবে না, তুমি খেতেও পাবে না। আমি জানি তুমি ওনাকে খাওয়ালে তুমি ভালো থাকবে। আমার ছেলেটা বোঝে। তো সত্যিকারের এত মানে ফিলিংসটা এত ভালো লাগছে, আমি বারবার বলছি, আমার ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে এতবার বলার হয়ে আছে। তো যাই হোক, এসব তো হলো, এটা নিজে করে কাউকে বলতে নেই, এটা আমার ভালো লেগেছে বলে আমি বললাম। তো চলো কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই যে একটু আলু আর এই যে এক ফালি বেগুন ভাজা আছে। ছেলে সকালবেলা একটু মানে জলখাবার একটু পান্তা খেয়েছিল, দুপুরে খাবে বলে আমার মনে হয় না, তবু যাই হোক রান্না তো করতেই হবে। ওই আলু বেগুন ভাজা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা দিয়েছিলাম। আর এই যে আর একটু আছে, আমরা ভাইবোন যে হোক খাবো। আর এই যে দুধেশ্বর চালের ভাত করেছি, ভদ্রমহিলাকে দিয়েছি, সেই বৃদ্ধা ভদ্রমহিলাকে। আর এই 2 পিস মাছ ভাজা করে রেখেছি, আর এখানে আলু দিয়ে 3 পিস মাছ রান্না করে রেখেছি। এই হচ্ছে আজকের আমার মোট মেনু। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আমার কথা মনে রেখো, হাসি খুশি আনন্দে থেকো। আমি আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে স্বর্ণালীর সংসারে আমি স্বর্ণালী আবার পৌঁছে যাব। তাহলে রাখি, টাটা।